হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা দেখব যে এলিমেন্টর দিয়ে যেগুলো এডিট করা যায় না সেগুলো কিভাবে আমরা এডিট করতে পারি। যেমন আপনারা হয়তো খেয়াল করবেন, এই যে আমাদের যে টপ যে সেকশন, এটাকে বলা হয় হেডার। যে মেনু বার এবং বাটন লোগো দেখাচ্ছে, এটা কিন্তু আমাদের হেডার বলা হয়। তো এই হেডারটা কিন্তু আপনি এডিট উইথ এলিমেন্টর দিয়ে চেঞ্জ করতে পারবেন না। একইভাবে আপনি যদি একদম নিচে যান, যে ফুটার, নিচের যে সেকশন, এটাকে বলা হয় ফুটার। এই ফুটারটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না উইথ এলিমেন্টর। তো এটা আসলে আপনি কীভাবে চেঞ্জ করতে পারেন সেটা আমরা দেখব। তো এটা চেঞ্জ করার জন্য আপনাকে ইউজ করতে হবে এই কাস্টমাইজ নামের এই অপশনটা। এই কাস্টমাইজ অপশনে আপনি একটু ক্লিক করবেন এবং ক্লিক করার পর অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এটা লোড নিতে একটু টাইম নেয়, তো আমরা একটু অপেক্ষা করি। এটা লোড নিয়েছে এবং এখন আমরা যদি দেখি যে মাউস এখন যদি আমরা হেডারের উপর নিয়ে যাই, তাহলে কিন্তু হেডারটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। একইভাবে যদি আমরা একদম ফুটারে নিয়ে যাই, তাহলে দেখবো ফুটারটাও কিন্তু সিলেক্ট হচ্ছে। তার মানে এখন কিন্তু আমরা চাইলে এগুলো কিন্তু চেঞ্জ করতে পারি। লাইক আমরা ধরেন হেডারে চেঞ্জ করব, এটার উপর যে পেন্সিল আইকন আসছে, পেন্সিল আইকনে জাস্ট একটা ক্লিক করেন। ক্লিক করার পরেই দেখবেন যে আপনার নিচে যে এটা কিন্তু চলে আসছে। এটা এখানে সাইট অ্যান্ড লোগোটা এখান থেকে লোড হচ্ছে। তারপরে এটা মেনু, এটা বাটন। তো আমার যদি মনে হয় কিছু আমি অ্যাড করব বা কিছু ডিলিট করব, এটা কিন্তু আমার ওপর। আমি লাইক এখানে দেখেন, এই যে এখানে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে আমি ধরেন যে এখানে একটা কি অ্যাড করব, লাইক সোশ্যাল দিলাম। সোশ্যালের মধ্যে কি কি আছে আমরা যদি একটু দেখি, এই যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এটা চাইলে আমরা কাস্টমাইজও করতে পারি যে এখানে কী কী আইকন থাকবে। লাইক আপনি যদি শুধু ফেসবুক চান, ফেসবুক বাদে অন্যগুলো একটু হাইড করে দেন, তাহলে দেখেন এগুলো কিন্তু চলে গেছে, শুধু ফেসবুক আছে। তো এটা ডিজাইন, এটার কালার কী হবে, এই কালার আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। তো এগুলো করা যায়, বা আমার এটা লাগবে না, আমি ডিলিট করে দিতে পারি। এখানে ফোন নাম্বারটা আছে, আপনি রাইট কর্নারে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন। এই ফোন নাম্বারটা হয়তো আপনি চেঞ্জ করতে চান, এটা চেঞ্জ করতে পারবেন। বা কোনো কারণে ক্লায়েন্ট বললো না আমার এখানে ফোন নাম্বার লাগবে না, তুমি এটা রিমুভ করে দাও। এই যে ক্রস বাটন আছে, আপনি এখান থেকে এটা ডিলিটও করে দিতে পারেন। তো এটা খুবই ইজি এবং বলতে পারি যে এটা অনেক মজার। আপনি যদি একটু মনোযোগ দিয়ে কাজ করেন, আপনি হেডারটা এডিট করতে পারবেন। এরপরে আমরা যদি একটু ফুটারে যাই, ফুটারে আমরা একটু এডিট করা দেখি। লাইক ফুটারে দেখেন এই লাভ নেচার বাই একটা নাম দেখাচ্ছে। তো আমরা এটা হয়তো চেঞ্জ করে দিতে চাই যে এটা দেখেন কপিরাইট ফুটার মেনু, এই যে HTML1 এটা দেখাচ্ছে। তো কপিরাইট টেক্সটটা হচ্ছে এটা আমরা যদি দেখি একটু কোড, এই যে এই লেখাটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি হয়তো এখানে চেঞ্জ করে দিয়ে আমি আমার নামটা লিখতে চাই। এই যে নামটা কিন্তু এখানে কিন্তু চলে আসলো। তো এইভাবে কিন্তু আমরা আমাদের হেডার ফুটার এগুলো কিন্তু কাস্টমাইজ করতে পারি। তো হেডার ফুটার কাস্টমাইজ নিয়ে আই হোপ যে একটা ক্লিয়ার আইডিয়া আপনারা পেয়েছেন। এবং হেডার ফুটার আপডেট করার পর অবশ্যই পাবলিশ বাটনে ক্লিক করে আপডেটটা সেভ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখবেন যে পুরো সাইটে এটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে, কারণ সাইটে কিন্তু হেডার ফুটার একটাই হয়, ঠিক আছে? এরকম না যে এখানে একরকম হেডার হবে আর এক পেজে আর এক রকম, এটা কিন্তু নর্মালি হয় না। তো সব পেজেস একই রকম হেডার ফুটারই আর কি নর্মালি ইউজ করা হয় একটা ওয়েবসাইটে। তো এটা ছিল হচ্ছে হেডার ফুটারের ব্যাপারটা। আমরা আরও কিছু জিনিস আর কি আমাদের সাইটে দেখা দরকার, তো সেটা আমরা পরের ভিডিওতে দেখব। তো সেই পর্যন্ত এই হেডার ফুটার আপডেটটা প্র্যাকটিস করুন।